বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চান তিনি। কি পরিকল্পনা রয়েছে তা সে কথা স্পষ্ট জানালেন হুমায়ুন। চেষ্টা করব আমরা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টটি তৈরি করে ট্রাস্টটি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। মুর্শিদাবাদে হবে নতুন বাবরি মসজিদ, দাবি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়কের কথায়, অযোধ্যায় 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনো দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান। 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, পরে অনেক সর্বোচ্চ আদালতে কেস এবং তার যে রায়, সেই রায় পাওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যে ওখানকার বাবরি মসজিদ কমিটি যে ছিল সেই কমিটিকে উচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্ট বেশ কিছু জায়গা দিয়েছেন, 2 কিলোমিটার দূরে দিয়েছে। যাই হোক, সেই বাবরি মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের রায়ের পরে এই জায়গা তাদের যে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আজ পর্যন্ত আমরা দেখছি না যে সেখানে একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে তারা নিতে পারছে না। কেন সেটা আমার বিশদে জানার বিষয় না, তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি। হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে 18 থেকে 19% সংখ্যালঘুদের বাস ছিল সে সময়। বর্তমানে বাংলায় 35% মুসলিমরা বাস করেন, আর মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিমদের বাস। জম্মু কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই প্রেক্ষিতে বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত বলে মনে করেন তিনি। আগামী দিনে রেজিনগর বা বেলডাঙ্গার কোনো একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে 2 একর বা 6 বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের একত্র করে একটি মসজিদ ট্রাস্ট তৈরি হবে এবং তারপর শুরু হবে মসজিদ তৈরির কাজ। এই ট্রাস্টের সদস্য সংখ্যা 200 বা তার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। বাবরি মসজিদটা ছিল, সেই বাবরি মসজিদটা যেখানে অবস্থিত ছিল অযোধ্যায়, সেখানে ইউপিতে মুসলিমের সংখ্যা মোর দ্যান 18 থেকে 19%, অর্থাৎ 18 থেকে 19% মুসলিমের বসবাস। কিন্তু আপনারা লক্ষ্য করুন, বাংলায় আজকের দিনে প্রায় 35% মুসলমান বসবাস করে। আর আমাদের জেলার কথা যদি ভাবেন তাহলে 72% মুসলিম অধ্যুষিত জেলা। আমাদের পরেই আছে মালদা, উত্তর দিনাজপুর। ভারতবর্ষের মধ্যে কাশ্মীরকে বাদ দিলে, অনন্তনাগ জেলাকে বাদ দিলে, ভারতবর্ষের মধ্যে মুসলিম অধ্যুষিত জেলার নাম নাম্বার 1-এ আসবে মুর্শিদাবাদ। সেই জেলার 90 লাখ পপুলেশন, তার মধ্যে ধরে নিতে পারেন যে 65 লাখ মুসলিম। বিষয়টা হচ্ছে যেখানে প্রায় 35% মুসলিমের বাস পশ্চিমবাংলায়, এই মুসলিমদের যে আবেগ বাবরি মসজিদ নিয়ে 6 ডিসেম্বর আসলেই মুসলিমরা অনুতাপের সঙ্গে সেটা পর্যালোচনা করে। তাই আমি নিজের থেকে উপস্থাপনা করেছি
যে আগামী দিনে মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর যে 35 কিলোমিটার ডিস্টেন্স, তার মধ্যে বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্টেন্স। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, মুর্শিদাবাদের জেলার মধ্যে বহরমপুর থেকে রেজিনগর, বহরমপুর থেকে 15 কিলোমিটার হচ্ছে বেলডাঙ্গা ডিস্ট্রিক্ট। সেই বেলডাঙ্গা বা রেজিনগর এইরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এইরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা, যার মেম্বার সংখ্যা 200-রও বেশি হতে পারে। তার রেজিস্ট্রেশন করে আমাদের চেষ্টা করব, আমরা ইচ্ছা এই মুসলিম ভাবাবেগকে বা মুসলিম সম্প্রদায়ের মানুষের এই মতামতকে গুরুত্ব দিয়ে যাতে 2025 সালের 6 ডিসেম্বর তার আগেই ট্রাস্টি তৈরি করে, ট্রাস্টি যারা দায়িত্বপ্রাপ্ত হবেন তেনারা জমি ক্রয় করবেন বা চয়েস করবেন বা কোন জায়গাতে করা যায় সেটা ঠিক করার পর আমরা মোটামুটিভাবে বাবরি মসজিদ নতুনভাবে প্রতিষ্ঠা করার জন্য 6 ডিসেম্বর 2025 সালে আমরা এটা শুরু করব। 3 বছর, 4 বছর, 5 বছর যা টাইম লাগুক, এই টাইমের মধ্যে একটা বাংলার মুসলিমদের ভাবাবে সেটাকে গুরুত্ব দিয়ে করা। হুমায়ুনের এই মন্তব্যে বিস্তর চর্চা জারি। শুরু তরজা, ঝাঁঝালো আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও। উনার বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব, আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন। সরব আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অবশ্যই বাবরির সাথে যে অন্যায় হয়েছে সেটা সকলেই জানে, সেটাকে মানুষের মধ্যে টিকিয়ে রাখার জন্য, মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন। তবে পরিশেষে বলবো, এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সব থেকে বড় জিনিস। এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে, বা মোদিজি যেরকম বা বিজেপি যেরকম রাম মন্দির তৈরি করেছে। সময়ে সময়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন কবির। তার বেশ কিছু বিস্ফোরক মন্তব্য দলকেও বিড়ম্বনায় ফেলেছে। এবার বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ। 2025 সালে 6 ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময় লাগুক এই মসজিদ তৈরি করার পুরো পরিকল্পনা তিনি নিয়েছেন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।